राधावृन्दं गिरिवरमहुरधिका मधुविषं प्राप्तजेष्य प्रथितकृपया श्रीगुरुं नतोऽस्मि। कृपासिन्धुशङ्कर्णं सर्वेशब्दवकारकं निस्पृहो सर्वदोषितो सर्वविद्याविशारद सर्वसंशयसंक्षिप्ता वंशकल्पतरीभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। त्रिवेदुर्निगणनपूर्णितचञ्चलविधिगतिनिन्दितां वादनमण्डलचादिरमलवचनमृतखण्डितम् कीर्वां मालतीर्वामङ्गेवं शोभिताम् जयति जयवशिगन्धवा प्रिय देहि विषपदान्तिकम् कलानष्टभक्ति जय निज निज प्राणस्मृतं श्रीकृष्ण चैतन्य नाम अभिधृतस्य परविन्दे गानं गानं लियतां चित्तभृङ्गम् वैराग्यविद्या निज भक्ति जय शिखार्तमेकं पुरुषपुराणं श्रीकृष्ण चैतन्य शरीरधारी कृपां बुद्धिर्यस्तमहं प्रपद्ये। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धे जगत्पते गोपेश गोपीकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त कांचन गौरांगे रंगिनी प्रमादकृति वृषभानुसुतां वन्दे वृन्दावनविलासिनी। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताय गौर प्रेमानंदे गौर हरि बोल। गुरु वैष्णव भगवान तीनेर स्मरणे হয় বিঘ্ন বিনাশক অনায়াসে সিদ্ধ হয় অভীষ্ট পূরণ। আজ শ্রী দামোদর ব্রত, সেই সঙ্গে মধুরাতি মধুর এক তিথিবরার সংযোগ হয়েছে। একে তো ব্রজবন্ধন দামোদর ব্রত, সেই সঙ্গে আজ আবার গোপাষ্টমী বা গোষ্ঠাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পরম কল্যাণ প্রদান করবেন এবং রস চাতুর্য, রস মাধুর্য আর রসের মধ্যে গমন করবার জন্য ভগবান কি করেছেন? এই জগতে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর এই রসকে আনয়ন করেছেন। এছাড়া ভগবানের উপর ভক্তের ঐকান্তিক প্রীতি ও ভক্তি ভালোবাসার
কারণ হেতু বীর, বিভৎস, করুণ, রুদ্র, ভয়ানক, হাস্য, লাস্য, অদ্ভুত এই রসকে প্রভু আনয়ন করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি সুন্দর করে একটি অথেন্টিক গ্রন্থ বিশেষ শ্রীমদ্ ভাগবত গীতা, এই গ্রন্থে তিনি অর্জুনকে সামনে রেখে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বর্ণন করেছিলেন যে যথামান প্রপদ্যন্তে তামস্তৈব ভজামহম মমো বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। যে যথামান প্রপদ্যন্তে, যে যেমন ভাবনার দ্বারে বিভাবিত হয়ে আমার চরণতন্ত্রকে ভজন করবে, আমি তার নিকট সেইভাবে বিভাবিত হয়ে তাকে দয়া করে থাকি। যখন ভগবান কৃষ্ণ অর্জুনকে সামনে রেখে এই শ্লোকের অবতারণা করলেন, কোন একটি সম্প্রদায় তারা বলতে লাগলো, আমরা যদি মা কালী করি অন্তিমকালে কৃষ্ণকেই পাব। ভগবান বলে দিয়েছেন যে যথামান প্রপদ্যন্তে তামস্তৈব ভজামহম। কিন্তু ভগবান তো বোকা নন, ভগবান তো সকল কিছুর মালিক। ভগবান এই কালী ভজন করলে আর কৃষ্ণ দেখা দেবেন তা বলেন। যে যথামান প্রপদ্যন্তে মানে যে যে রসে রসিক হয়ে ভগবানকে ভজন করবেন। এই জন্যে বিশ্বনাথ ঠাকুর অপূর্ব রূপে এই বিষয়টিকে বর্ণন করেছেন। যে যে রসে রসিক হয়ে ভগবানকে ভজন করবেন, ভগবানকে প্রাপ্তির জন্য আমি আমার মনের মতো হয়ে ভগবানকে ভজন করব, এই কখনো হবে না। আনুগত্যেন কৃষ্ণ নিশীলনং ভক্তির উত্তমঃ। জগতে নিজে ব্যবসা করবেন, নিজে কারো সঙ্গে কিছু কথা বলবেন, সেটি নিজস্ব ব্যাপার, কিন্তু হরি নাম হরি ভজন সেটি সম্পূর্ণ আনুগত্যের বিষয়। তাই ভগবান জানালেন, তুমি যে রসে রসিক হয়ে আমাকে ভজন করবে, আমি সেই রসই তোমার কাছে প্রদান করব। ভগবান এই জগতে এর আগেই আমরা শ্রবণ করেছিলাম, জলজা নব লক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্খকা পক্ষিণাং দশ লক্ষকম 30 লক্ষানি পশুবা 4 লক্ষানি মানব। তো যত ধরনের জীব রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব গোমাতা। বলছেন কেন? আপনি কুকুরের দুধ নিয়ে মনসা পুজো কেন শিবের মাথায় ঢাললেও শিব স্বীকার করবেন না, কিন্তু গোদুগ্ধ গোমাতার দুধ দেরি হলেই ভগবান চুরি করে খান। আর গোদুগ্ধের দ্বারা নির্মিত যে দ্রব্য তা স্পর্শ পেলেই সবটাই শুদ্ধতায় পর্যবেসিত হয়। আবার ভগবান শাস্ত্রে বিধান দিয়েছেন, যদি অমঙ্গলকে দূর করতে হয়, মঙ্গলের আনয়ন করতে হয়, তবে সেই স্থানে পঞ্চামৃতের ব্যবহার রয়েছে, যেখানে দুগ্ধ, দধি, ঘৃত, গোমূত্র আর গোমল মানে গোবর, এই 5টি যদি কোন স্থানে অবস্থান করে তবে সব অমঙ্গল দূর হয়ে যাবে। পরেই বলছেন
যখন ইন্দ্র মহারাজ গিরিরাজ গোবর্ধন পূজার সময় অনেক উৎপীড়ন করত, জিমুত নামক মেঘকে আনয়ন করে 7 দিন 7টি রাত বাড়িবাদ ঘটালেন। কিন্তু ইন্দ্র যখন বুঝলেন আমি অন্যায় করেছি, তবে ইন্দ্র হাতি ঘোড়াকে আনেননি। কি এনেছিলেন? সুরভি গো মাতা। সুরভি মাতাকে আনয়ন করে তার দুগ্ধের দ্বারা অপূর্ব রূপে গিরিরাজ গোবর্ধনকে স্নান করিয়েছিলেন। তার এই স্নানের চরণামৃতে একটি কুণ্ড হয়েছে, তার নাম হয়েছে সুরভি কুণ্ড। তাহলে সুরভি মাতা, সেখানে গোমাতার দ্বারে ভগবান খুশি হয়েছেন। আমরা প্রতিদিন ভগবানকে প্রণাম করি, নমো ব্রহ্মদেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো ব্রহ্মদেবায় গোব্রাহ্মণ হিতায় চ। ভগবান বলছেন, কেউ যদি কলিকালে ব্রাহ্মণ ভজন করান তবে আমি বড় খুশি হই। কিন্তু পৈতেধারী ব্রাহ্মণ নামধারী চটার্জি ব্যানার্জি, কিন্তু তিনি সত্যি ব্রাহ্মণোচিত কার্য করেন না, এইরকম ব্রাহ্মণ সেবার কথা শাস্ত্র বলেন। ব্রাহ্মণোচিত কার্য যিনি সম্পাদন করেন, এইরকম ব্রাহ্মণের সেবা করলে ভগবান খুশি হন। কিন্তু প্রণাম মন্ত্রে বলছেন গো ব্রাহ্মণ হিতায় চ। ব্রাহ্মণকে পরে রেখে প্রথম গো মাতাকে রাখলেন। কেউ যদি গো ব্রাহ্মণের সেবা করে তবে পূর্ণ ব্রহ্ম ভগবানের কৃপা লাভ করতে পারে। ভগবান কৃষ্ণ তিনি কি করলেন? গোচারণ কার্য সম্পাদন করলেন। তাইলে শাস্ত্রে বলছেন 30 লক্ষানি পশুবা, 30 লক্ষ পশু রয়েছে প্রকারে, গরু রে, ছাগল রে, ঘোড়া রে, হাতি রে, বাঘ রে, ভাল্লুক রে। কিন্তু ভগবান বাঘ চালাতে গেছেন, সিংহ চড়িয়েছেন, সিংহের পিঠে উঠে পড়েছেন, এটা নাই। ভগবান কৃষ্ণ রাজনন্দন হয়ে গোচারণ কার্য সমাধান করলেন। পরেই বলছেন গরুর যে পুষ, যাকে আপনারা কি বলেন, এই গরুর যে পুষ, এ যদি মস্তকে স্পর্শ হয় কোটি কুম্ভ স্নানের ফল তৎক্ষণাৎ লাভ হবে। যে করেননি আজ থেকে করবেন। গরুর পুষটাকে মাথায় নিলেই কোটি কুম্ভ স্নানের ফল লাভ হবে। আপনার ঘরেই কুম্ভ পড়ে রয়েছে, আপনি দৌড়ান কুম্ভ স্নানে। পরেই বলছেন গোমাতা যেখান থেকে মূত্র সরবরাহ করে, অর্থাৎ গোমাতার যে যোনি, সেই যোনি ইকুয়াল টু গোমুখী গঙ্গা। অনেক ব্যক্তি চলে যায় কোথায়? গঙ্গোত্রী গোমুখ দর্শন করতে, পথে মধ্যেই মৃত্যুবরণ করেন। কিন্তু ঘরেই রয়েছে গোমাতা, তাকে খাবার দেওয়া নাই, প্রণাম নাই, সেবা নাই। শাস্ত্র বলছে গোমাতার যে পেচ্ছাপ দ্বার, সেইটি সাক্ষাৎ গোমুখী। শুনে রাখুন। পরেই ঋগ্বেদ একটি কথা বলেছেন, আপনি যদি পরাগতি, পরাশান্তি, পরামুক্তি লাভ করতে চান, একেবারে নির্ঝঞ্ঝাটে দুটি কার্য যদি আপনার দ্বারা হয়, একটি নিঃসংকোচে গোমাতার সেবা, আর দ্বিতীয়টি হচ্ছে উত্তম বৈষ্ণবের সেবা। এই দুইয়ের দ্বারাই একমাত্র মুক্তি লাভ হবে, পুরাণ বলছেন। পরেই বলছেন কোন অমঙ্গলকে যদি দূর করতে হয়,
আমি যখন গ্রাম অঞ্চলে ভিক্ষায় যেতাম তখন গোবরকে নিয়ে দরজার সামনে মারুলি দিত, তুলসী তলাতে আর ঠিক উঠোনের মাঝখানে সুন্দর করে মারুলি দিত। বলছে কেন না, গরুর যে গোবর তা যদি স্পর্শ হয় তবে অমঙ্গল সব দূর হয়ে যাবে। পরেই একটি বিচার কি জানো, গরুর গোবরের টিকা আপনারা সিঁদুরের নেন, আমরা তিলকের নেই, কেউ সোনার টিপ পরে, কেউ হীরের জহরতের টিপ পরে, কিন্তু যদি গরুর গোবরের টিপ পরা হয় তাইলে ডাকিনী শাকিনী ব্রহ্মদৈত্য পিতাসাত্মা ভূত প্রেত আপনাকে দেখলে ফাঁসাবে। বলছে কোথায় পেয়েছেন না, গিরিরাজ গোবর্ধন পূজা, নন্দ মহারাজের ঘরে 9 লক্ষ দেবী, কত গোবর, আর সারা ব্রজবাসী এসে হাজির হয়েছে ঝুড়ি নিয়ে, যে গোময় গোবরকে নিয়ে যাবে আর গরুর গোবর দিয়ে এক একটি গোবর্ধন তৈরি করে পূজা করবে। এখন নন্দ মহারাজ বলছেন, কানাই এই লোকটার দেখ কত পাইপ বর্তন দাস দিয়েছে, এ কত গোবর নিয়ে যায়, এগুলোকে ঠিক গুনতি করবি, বেশি গোবর দেব না, সবাইকে দিতে হবে, রাজা না, কিন্তু সকলের পিতা। ভগবান কৃষ্ণ দেখলেন আমি তো 1 2 3 4 5 6 তখন তুই নাই, এত গুনবো না, 1 2 3 4 5 এও তো নাই, এ তো ছিল না তখন। ভগবান কৃষ্ণ বলছে যত ঝুড়ি গোবর নেবে এক একটা করে আমার কপালে টিকা লাগাবে। তাইলে এক গোবর একটা গেছে, একটা টিকা, দুটো নিয়েছে দুটো টিকা, তিনটে নিয়েছে তিনটে টিকা, সুন্দর করে অলকা তিলকা শোভা হয়ে গেছে গোবর দিয়ে। এই বিচারটি অদ্যাবধি মানসরোবর চলে যান, মন্দিরের চারিদিকে ওই গোবরের টিকা। ভগবান বলছেন এতেই আমি সুসজ্জিত হব। গরুর গোবরকে ভগবান এতটি প্রাধান্য দিয়েছেন। এখন নন্দ রাজা ঘরে 9 লক্ষ ধেনু, আর ভগবান কৃষ্ণ আগমন করেছেন। নন্দ রাজা জানে আমি রাজা হলে কি হবে, আজকেই আমার ছেলেকে তো রাজপ্রাসাদে নিয়ে গিয়ে রাজা করতে পারি না, সেদিকে সময় সাপেক্ষ, তারপরে গিয়ে সাম দণ্ড ভেদ শিখাতে হবে, তো তবেই তো তাকে রাজপদ প্রদান করব। কিন্তু তার আগে আমাদের যে জাত ব্যবসা, আমাদের যে কার্য আসল, সেগুলো তো করতে হবে। তাই নন্দ মহারাজ, যশোদা দেবী, উপানন্দ, মহানন্দ, রোহিণী আজকের মতো এই দিনে প্রথম কৃষ্ণকে সুন্দর করে সাজিয়েছেন রাখাল বেশ, চরণে নুপুর বেঁধে দিয়েছেন, কোমরে কোমরবন্ধ বেঁধেছেন, হাতে সুন্দর ফুলের মালা দিয়েছেন, গলাতে বৈজয়ন্তী মালা প্রদান করেছেন, মাথাতে সুন্দর করে ফেটি বাঁধিয়েছেন। এবার বাঁধিয়ে শ্রীদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাইকে ডেকেছেন, অপূর্ব রূপে ভোজনের ব্যবস্থা করেছেন। ভোজন করিয়ে নিয়ে এবার কৃষ্ণকে বলছেন, কানাই যাও বাবা, আজ এই গোচারণী। তখন বলরাম আর মধুমঙ্গল বলতে লেগেছে, হে পিতা, এত বড় বড় যে শ্যামলী, ধবলী, অরুন্ধতী, বৃন্দা, সুরভি, গাভী, আর এই যে কৃষ্ণ তো হাঁটু পর্যন্ত গায়ে, কি করে গরুগুলোকে দেখবে আর চড়াবে? তরুণ নন্দরাম এই মাতা তো বুদ্ধি দিচ্ছেন, তাইলে আজকে একটি কাজ করুন, আজকে গরুর যে বাসিয়া বাসরা, ওই বাছুরগুলোকে নিয়ে চলে আসুন। প্রথম দিন তো, একটা আজকে প্রথম উদ্বোধন করুক,
তারপর যখন চড়াতে শিখে যাবে তখন শ্যামলী ধবলী অরুন্ধতী বৃন্দা সুরভি গাভীকে পাঠিয়ে দেব। এখন গরুগুলোর পালটাকে তো বের করেছেন। নন্দ মহারাজ ভাবছেন, এই আমার রাজনন্দন ঘরের ছেলে কানাই, তো এই কানাইকে যে আজকে প্রেরণ করবো গোচারণে, কিন্তু বেশি দূর যদি চলে যায় আবার চিন্তিত হতে হবে আমাকে। তাই নন্দ মহারাজ বলছেন, লালা বেশি দূর যাস না, এই পাশেই যে জঙ্গল যার নাম টের কদম বা টেরি কদম, সেই পর্যন্ত যাবি। আর ওই জঙ্গলে গিয়ে যদি কোনো জন্তু জানোয়ারের কবলে পড়িস তখন টের ইশারা করে আমাদেরকে ডাকলে আমি পাই বরকন্দা সব ব্রজবাসীদের নিয়ে হাজির হয়ে যাব। এই জন্য নাম হলো টের কদম বা টেরি কদম। নন্দ মহারাজ এই টের কদম পর্যন্ত সব নির্দেশ দিলেন, এই পর্যন্ত তুমি আজ প্রথম যেতে পারো। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাম নাম বসুধাম মধুমঙ্গল শুভল সখা আজকের মতো এই দিনে ভগবান কৃষ্ণের যে পিতা নন্দ মহারাজের আনুগত্যে তার অনুমতি ক্রমে আজকের যে দিনেই এই গোচারণী যাত্রা শুরু করেছিলেন। কিন্তু নন্দের বেটা কৃষ্ণ কানাই তিনি তো সব জানেন। নন্দ মহারাজকে বলছেন, পিতা কোন মাঙ্গলিক অনুষ্ঠান করতে গেলে তো একটি পূজনের ব্যবস্থা করতে হয়, তারপরে সুন্দর করে সাজাতে হয়, কদলী বৃক্ষ, আমের পল্লব, পুষ্পের ডেকোরেশন, কত কিছু করা হয়। তা আজ যে গোচারণী যাত্রা শুরু করব, গোমাতার গলদেশে মাল্য প্রদান, গোমাতার যে শিং তাতে তৈল প্রদান, গোমাতার যে শরীর তাতে সুন্দর করে সুসজ্জিত করণ। আর একটি কাজ যদি বাবা করতে, এই গরু আর গরুর যে বাছুর, এদের পায়ের যে খুর, তাতে যদি সোনা রূপো হিরে জহরত মণিমুক্তার দ্বারা সুন্দর করে খুরগুলোকে বাঁধিয়ে দিতে আর সিংকে, তাইলে খুব ভালো হতো। বলা মাত্রই নন্দ রাজা তিনি গোমাতার উপর কেমন প্রতিভাবাপন্ন, নিমেষের মধ্যেই একবার সোনার রূপ দিয়ে সিংকে মুড়ে দিলেন। সঙ্গে সঙ্গে গরুর খুরকে অপূর্ব রূপে সোনার রূপ দিয়ে বাঁধিয়ে দিলেন, সুন্দর করে ফুলের মালা পরিয়ে দিলেন। তাকে সব গোমাতা গোবৎসকে অপূর্ব রূপে হরিদ্রা হলুদ কুমকুম তার দ্বারা নানান ধরনের স্থাপ দিলেন, চন্দনের জলের দ্বারা তাদের চরণকে ধৌতিকরণ করলেন, বিভিন্ন উপাচারে আরতি করলেন। নন্দ মহারাজ এবার গোমাতাকে ভোজন করালেন। ভোজন অন্তে ভগবান কৃষ্ণ আর ভগবান কৃষ্ণের উত্তম ভক্ত গোমাতাকে ভক্ত আর ভগবানকে প্রেরণ করলেন, যাও আজ এই গোচারণ কার্য সমাধান করেছ। এই গোচারণ যাত্রার প্রথম দিবস, সেইটি হচ্ছে গোপাষ্টমী বা গোষ্ঠাষ্টমী। বলছেন মহারাজ, এ তো নন্দের বেটা কৃষ্ণ আর নন্দ ভবনের গোমাতার কার্য, আমাদের কি করণীয়? দেখুন, ভক্তের কৃপার মাধ্যমে ভগবানের কৃপা। এই জন্য আমাদের যত পঞ্জিকা, সব পঞ্জিকাতে দেখবেন আজ লেখা রয়েছে গোপাষ্টমী গোষ্ঠাষ্টমী। কেন না, গোমাতা এ সাধারণ প্রাণী বলেনি, জীব বলেনি, গোমাতা বলেছেন, মাত্রে ইল্লাহ। অতএব যদি গোমাতার কৃপা লাভ হয় তবে গোবিন্দ অবশ্যই কৃপা করবেন। গোমাতার কৃপা লাভ হয়, গোপাল অবশ্যই কৃপা করবেন। গোমাতার কৃপা লাভ হয় তবে ভগবান অবশ্যই দয়া করবেন। এছাড়া পুরাণে বলছেন, গোমাতার যে শরীর
তাদের 33 কোটি দেবতার বাস। কোথাও কোথাও 33 কোটিকে 33টি বলেছেন, সেটি আমরা তর্কপন্থী নয়, তর্ক করব না। তাহলে গোমাতার শরীরে এমনই সব বিচার রয়েছে। পরে বিজ্ঞান ভিত্তিক বিচারকে প্রভুপাদ নিয়ে এসেছেন। আপনি যদি 1 কেজি ঘিকে পোড়ান, অন্য কাঠ পোড়ালে কি হবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। কিন্তু আপনি যদি ঘিকে জ্বালান, সেটি অক্সিজেন প্রদান করবে। আপনি যদি গোবরকে জ্বালান, অক্সিজেন প্রদান করবে। এ অন্য কোনো কিছুর মধ্যে নাই, পোড়ালেই সেটি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কিন্তু গোমাতার যে দ্রব্য, তাতে কি হয়? পরম কল্যাণ লাভ হয়। দ্বিতীয়ত, আপনি যদি রাস্তায় মানুষের হাড়, শুয়োরের হাড়, তারপরে কুকুরের হাড় পান, কি করবেন? গিয়ে স্নান করবেন। আর এই মৃদঙ্গ, এটা গোমাতার চামড়া, এতে ভগবানের কিন্তু সুখ হয়, ভগবান নাচতে লাগেন। মৃদঙ্গে ধরি সাক্ষাৎ মহাপ্রভু বলেছেন এটি নিত্যানন্দ। এই জন্যে গরুর যে চামড়া, এ দিয়ে মৃদঙ্গ তৈরি, এ দিয়ে ভগবানের বড় সুখ লাভ হয়। তার জন্যে ভগবান কৃষ্ণ গোচারণ লীলাকে সম্পাদন করেছেন। দ্বিতীয়টি, বিশ্বনাথ ঠাকুর বলছেন গিরিরাজ গোবর্ধনের পাদমূলে ভগবান কৃষ্ণের যত গোষ্ঠ লীলা, গোচারণ লীলা, সেই গোচারণ লীলার সঙ্গে ভগবান কৃষ্ণ মধুর লীলাকে আস্বাদন করেছেন। গুরুচরণে চলে গেছেন কুসুম সরোবর, সকাগণ দেখছে গরুগুলো জল খাচ্ছে, এর মধ্যে রাধারানীর সঙ্গে মিলিত হয়ে গেছে। সকারাতে শোক করে সে কি জানবে? কোথায় যমুনার কুলে কুলে গরু চড়াচ্ছেন, সবাই দেখছে গরু চড়াচ্ছে। আর এদিকে যখনই না যমুনাতে জল খেতে নামিয়েছে, শ্রীরাম দা বসুদা মধুমঙ্গল দেখছে সুন্দর জলপান করাচ্ছে। আর এদিকে ভগবান কৃষ্ণের সঙ্গে রাধা ঠাকুরানীর এক মহান মিলন উৎসব সম্পাদিত হতে লেগেছে। গিরিরাজ গোবর্ধন, যেখানে গোয়াল পোকা গরুগুলোকে পুকুরে নামিয়েছে জল খাওয়াতে, সকালবেলা দেখছে গরুগুলো জলটা বেশ ভালোই খাচ্ছে। আর এদিকে পাশেই রয়েছে রত্ন সিংহাসন, ভগবান কৃষ্ণ রাধারানী বসে বসে অপূর্ব রূপে চরণ দোলাতে লেগেছেন। অর্থাৎ গোচারণ লীলা ক্ষেত্রে রাধা ঠাকুরানীর সঙ্গে ভগবান কৃষ্ণের মধুরাতি মধুর লীলা সম্পাদিত হয়েছিল। এই জন্যই দামোদর মাসে গৌরী নগরের ভক্তগণ এই গোপাষ্টমী বা গোষ্ঠাষ্টমী তিথিকে হৃদয় দিয়ে বরণ করে গোমাতার সেবা সৌকর্য বন্ধনে রত হয়ে ভগবান শ্রী রাধা কৃষ্ণের কৃপা লাভেচ্ছু হয়ে ভগবানের কাছে প্রার্থনা করেন। অতএব আজ আমরা এই গোপাষ্টমী তিথিতে ভগবান কৃষ্ণ আর গোমাতার কাছে প্রার্থনা করব, যদি গোমাতার কৃপা লাভ হয়ে যায় আর তার সঙ্গে যদি গোবিন্দের কৃপা প্রযুক্ত হয়ে যায়, ভক্ত আর ভগবান যেখানে সেখানেই জয়, সেখানেই বিজয়, সেখানেই শ্রী শ্রী, আর সেখানেই সর্বকিছু বিরাজমান। যদি ভগবান কৃষ্ণ আমাদেরকে শিক্ষা দেবেন বলে ধৃতরাষ্ট্র উবাচ, গীতার প্রথম শ্লোক কি? সঞ্জয়, কুরু পাণ্ডবের যুদ্ধ, কাদের জয় হবে আমাকে শোনাও। কিন্তু সঞ্জয় কোনো কথা না বলে একেবারে শেষ, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ধ্রুবনী ত্রিমতী মম। যেখানে ভক্তি এবং ভগবান সেখানে সর্বকিছু বিরাজমান। আমরা আজ ভক্তি এবং ভগবানের চরণে প্রার্থনা করব, আমাদের হৃদয়ে যেন সেই ভাব ভক্তি লাভ হয়। আমরা যেন কৃষ্ণের শরণাপন্ন হই, কৃষ্ণগত প্রাণ হই, গোমাতার কৃপার দ্বারে গোবিন্দের ভজন করে জীবনকে ধন্য করতে পারি। হে ভগবান রাধা দামোদর, তোমার জয় হোক, তোমার জয় হোক, তোমার জয় হোক। বাচ্চা কল্পতরী ভৎস
कृपा सिंधु परिवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गोपाष्टमी तिथि वरा की, जय गोष्ठाष्टमी तिथि वरा की, गो माता की, भुवन मंगल हरि नाम प्रभु की, हरि नाम संकीर्तन की, निताई गौर प्रेमानंद